পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের 22তম কিস্তির টাকা ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে 13ই মার্চ সমস্ত যোগ্য কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং 2000 টাকা সমস্ত কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়েছে। কৃষকরা এখন অপেক্ষা করছে পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি টাকা কবে তারা ব্যাংকের অ্যাকাউন্টে পাবে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের 23তম কিস্তির টাকা কবে দেবে সে বিষয়ে কৃষি দপ্তর থেকে যে নতুন নির্দেশিকা চলে এসেছে সেই নির্দেশিকায় কি জানানো হয়েছে, এছাড়া পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা কারা পাবে বা কারা পাবে না, কোন কোন কৃষকেরা পাবে কোন কোন কৃষকেরা পাবে না, কি কি সমস্যা থাকলে 23তম কিস্তির টাকা ব্যাংকে ঢুকবে না, সর্বোপরি পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সে বিষয়ে কৃষি দপ্তর থেকে যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকায় কি জানানো হয়েছে সে বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 23তম কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে, কৃষি দপ্তর কি জানালো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19 নভেম্বর বুধবার দেশের 9 কোটি কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা সরাসরি দেশের প্রায় 9 কোটি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করলেন। পিএম কিষাণ প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি মাসে 500 টাকা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী মোদী নিজেই কিন্তু প্রতি 4 মাসে এই কিস্তি প্রকাশ করেন। এইভাবে প্রতি 4 মাসে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা সরাসরি ট্রান্সফার করা হয়। 13ই মার্চ 22তম কিস্তির টাকা পৌঁছে দিলেন দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে। এবারে 22তম কিস্তির কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে সরকারের প্রায় 18,000 কোটি টাকা খরচ হয়েছে। এই অর্থ সরাসরি 9 কোটি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। হিসেব অনুযায়ী 22তম কিস্তি মিলিয়ে এখন পর্যন্ত প্রতিটা কৃষকের অ্যাকাউন্টে সর্বমোট 42,000 কোটি টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের সূচনা করেছেন কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের চাহিদা পূরণে সাহায্য করার জন্য। এবারে দেখব 23তম কিস্তির 2000 টাকা কারা পাবে না। দেখুন, সরকার 23তম কিস্তির টাকা প্রকাশ করার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যে সমস্ত কৃষকদের নথিপত্র আপডেট নেই তারা এই কিস্তির সুবিধা কিন্তু পাবে না। যে কৃষকের ইকেওয়াইসি সম্পূর্ণ নেই অথবা আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই বা জমি সংক্রান্ত কাগজপত্রে যাচাই করানো সম্পূর্ণ হয়নি তাদের কিন্তু 23তম কিস্তির 2000 টাকা পাবে না। দেখতে পাচ্ছেন 23তম কিস্তির টাকা পেতে গেলে ইকেওয়াইসি করা থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি 23তম কিস্তির টাকা পাবেন। এছাড়া যে সমস্ত কৃষকের ডিবিটি সক্রিয় নয় তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা জমা হবে না। তাহলে 23তম কিস্তির টাকা পেতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু ডিবিটি লিঙ্ক আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে। যারা পিএম বেনিফিশিয়ারির তালিকা থেকে বাদ পড়েছেন তারাও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা পাবে না। 23তম কিস্তির টাকা পেতে গেলে আপনাকে কি কি করতে হবে দেখুন। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনি যদি 23তম কিস্তির টাকা যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনার সমস্ত নথিপত্র কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ দ্রুত আপনাকে সম্পূর্ণ করতে হবে। সব মিলিয়ে প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে কিন্তু সমস্ত নথিপত্র আপনাকে আপডেট করে রাখতে হবে। যাদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়নি তারা অবিলম্বে এটি করে নিন। আধারকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই লিঙ্ক করুন, তাহলেই কিন্তু টাকা পাবেন। ব্যাংকের বিবরণে আইএফএসসি কোড এবং আপনার নাম সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তা যাচাই করুন। নিজের ডিবিটি অপশন অবশ্যই অন অবস্থায় রাখুন। স্থগিত থাকা জমি সংক্রান্ত বিবাদ মিটিয়ে নিন, তবেই এই কিস্তির টাকা পাওয়া যাবে। পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা অবশ্যই কিন্তু চেক করুন। নিজের মোবাইল নম্বর আপডেট রাখুন যাতে প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য আপনি দ্রুত পেতে পারেন। এবারে আমরা জেনে নেব 23তম কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 3 বার 3টে কিস্তিতে দেওয়া হয়। 2000 টাকা করে প্রতি কিস্তিতে পাওয়া যায়। টোটাল 6000 টাকা প্রতি বছরে এই পিএম কিষাণ প্রকল্পে কৃষকরা পেয়ে থাকে। প্রতি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। বছরে 4 মাস অন্তর 3টে কিস্তির মাধ্যমে সর্বমোট 6000 টাকা কিন্তু আমরা পাই। 22তম কিস্তির টাকা
2026 সালের 13ই মার্চ পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই টাকা আমরা সকলেই কিন্তু পেয়েছি। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি টাকা দেওয়ার বিষয়টা ঘোষণা করে জানিয়েছেন 2026-এর মাঝামাঝি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা দেওয়া হতে পারে। খুব শীঘ্রই টাকা দেওয়ার প্রক্রিয়া কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হচ্ছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদেরকে কিন্তু প্রত্যেক 4 মাসে একবার করে আর্থিক সহায়তা করা হয়, অর্থাৎ 2000 টাকার একটি কিস্তি এই 4 মাসের মধ্যে একবার কৃষকরা পায়। প্রথম কিস্তির সময় এপ্রিল মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির সময় হচ্ছে আগস্ট মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত। এবার তাই 2026-27 অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা কৃষকরা পাবে। সূত্রের খবর, ভোটের আগেই কিন্তু এই টাকা ঢুকবে না। এক্ষেত্রে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা জুন অথবা জুলাই মাসে ঢুকতে পারে। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে কৃষি দপ্তর থেকে যে নির্দেশিকা চলে এসছে সেটা হচ্ছে 23তম কিস্তির টাকা জুন অথবা জুলাই মাসের দিকে কিন্তু এই 23তম কিস্তির 2000 টাকা সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।